নমস্কার, আমি সায়নী ঘোষ। নিউজ অল ইন্ডিয়ার সকল দর্শককে অনেক প্রীতি ও শুভেচ্ছা। আমিও দেখছি, আপনারাও দেখুন। নমস্কার, নিউজ অল ইন্ডিয়ার পর্দায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্পিতা। শুরু করছি আজকের খবর। আজ 2024 সালের লোকসভা ভোটের ফলাফল প্রকাশ। গোটা দেশে জাতীয় নির্বাচন কমিশন সূত্রে সন্ধ্যে 7টা পর্যন্ত পাওয়া খবর অনুসারে 99 আসনে জিতেছে বিজেপি। তার মধ্যে বারাণসীতে প্রায় 1.5 লক্ষ ভোটে জয়ী হলেন নরেন্দ্র মোদী। গোটা দেশের পাশাপাশি পশ্চিমবঙ্গেও হচ্ছে লোকসভা ভোটের গণনা, যেখানে 42টি আসনের মধ্যে 29টি আসনেই তৃণমূল কংগ্রেস এগিয়ে, বিজেপি এগিয়ে 12টি আসনে। আর তার মধ্যে 3টি আসনে জয়ী হলেন। ডায়মন্ড হারবারে জয়ী হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, আসানসোলে জয়ী হলেন তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা, বর্ধমান দুর্গাপুরে জয়ী হলেন আজাদ কীর্তি ঝা, বনগাঁতে এগিয়ে বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর, মালদা দক্ষিণে এগিয়ে কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরী, রানাঘাটে এগিয়ে বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার, হুগলিতে এগিয়ে রচনা বন্দ্যোপাধ্যায়, পিছিয়ে লকেট চট্টোপাধ্যায়, শ্রীরামপুরে এগিয়ে তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়, বহরমপুরে পিছিয়ে অধীর রঞ্জন চৌধুরী, এগিয়ে ইউসুফ পাঠান, জয়নগর কেন্দ্রে এগিয়ে তৃণমূল প্রার্থী প্রতিমা মণ্ডল, মথুরাপুরে এগিয়ে তৃণমূল প্রার্থী বাপি হালদার, যাদবপুরে এগিয়ে তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ, মুর্শিদাবাদে ৭৪,০০০-এর বেশি ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী, পিছিয়ে সিপিএম প্রার্থী মোহাম্মদ সেলিম, ব্যারাকপুরে ২৭,০০০-এরও বেশি ভোটে পিছিয়ে অর্জুন সিং, এগিয়ে পার্থ ভৌমিক। তার পাশাপাশি আজ পশ্চিমবঙ্গে বিধানসভার উপনির্বাচনের ফলও ঘোষণা হবে। বরানগর উপনির্বাচনে এগিয়ে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, প্রায় ২৬০০ ভোটে পিছিয়ে সজল ঘোষ। আজকের মতো খবর এই পর্যন্তই। দেখতে থাকুন নিউজ অল ইন্ডিয়া, খবর মানি আমরা। এনআই 24 ঘন্টাকে আমি তার দর্শক এবং তার সমস্ত বাংলার মানুষকে আমার শুভেচ্ছা রইল, ভালোবাসা রইল।